যারা তোমরা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে চাও তাদের জন্য এই সিরিজের প্রত্যেকটি ক্লাস। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা, যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোথা থেকে এই ক্লাসটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ওকে, লক্ষ্য করো, আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে অ্যাড। অ্যাড এমন একটি ভার্ব যে ভার্বটির অর্থ হচ্ছে যোগ করা। যোগ করার অর্থে আমরা তো অসংখ্য সেন্টেন্স বলে থাকি, সেগুলোই আমরা ইংরেজিতে কিভাবে বলতে হয় এবং কিভাবে লিখতে হয় সেটাই দেখব। ওকে, লক্ষ্য করো, অ্যাডের তিনটি ফর্ম রয়েছে। প্রথমটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে ভার্বের ভি1। অ্যাডিট, এটা হচ্ছে ভার্বের ভি2। অ্যাডিট, এটা হচ্ছে ভার্বের ভি3। এখন তোমার কাজ হচ্ছে এই ক্লাসটি শেষ করেই এই তিনটি ভার্ব অর্থাৎ একটি ভার্বের তিনটি ফর্ম তোমাকে মুখস্থ করে ফেলা। যে অ্যাড, অ্যাডিট, অ্যাডিট যদি মুখস্থ করে ফেলো তবেই পরবর্তী অংশটুকু তোমার কাছে সহজ মনে হবে। কেন, স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভার্বটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যদি ভার্ব মুখস্থ না থাকে হিউজ পরিমাণে, তাহলে লিখতে গিয়ে এবং বলতে গিয়ে কখনোই প্রপারলি বলতে পারবে না, লিখতেও পারবে না। ওকে, ফোকাস করো। এখন আমরা এক্সাম্পলগুলো দেখি। বর্তমানে, অতীত এবং ভবিষ্যৎকালে তিনটি এক্সাম্পল রয়েছে প্রথমেই। ওকে, সেটা হচ্ছে আমি চায়ে চিনি যোগ করি। অর্থাৎ তুমি বলতে পারো আমি চায়ে চিনি যোগ করি, অথবা তুমি বলতে পারো আমি তরকারিতে লবণ যোগ করি। এই কথাগুলো তো সাধারণত খুবই কম ব্যবহৃত হয়, বাট এগুলো কিন্তু বলার মতো কথা। যে চায়ে একটু চিনি বেশি করে দিও, অথবা চায়ে একটু চিনি কম করে দিও। যে হয় না, এরকম কিন্তু কথাবার্তা আসে। অথবা যখন কোনো রেস্টুরেন্টে যাবে সেখানে কিন্তু তোমাকে মেবি বলা হয়, স্যার আপনাকে কি আমি কফিতে সুগার অ্যাড করে দেব। এই কথাগুলো যখন আসবে তখন তো তোমাকে বলতে হবে, এর জন্যই আগে থেকে প্রিপারেশন তোমাকে নিতে হবে। ওকে, লক্ষ্য করো, আমি চায়ে চিনি যোগ করি। অর্থাৎ আমি আমি হচ্ছে এখানে সাবজেক্ট, আমি সাবজেক্ট। এই আমির ইংরেজি হচ্ছে আই। আমির ইংরেজি কি, আমির ইংরেজি হচ্ছে আই। এবং যোগ করি, যোগ করি, লক্ষ্য করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব। আর এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসতেছি, সেটা হচ্ছে বাংলা বাক্যে সাবজেক্ট প্রথমে থাকে, ভার্ব থাকে সবার শেষে। আর ইংরেজি বাক্যে প্রথমে সাবজেক্ট এরপরে ভার্ব বসে। ওকে, আমি যোগ করি, আই অ্যাড, আমি যোগ করি। লক্ষ্য করো, জাস্ট এটা একটু কালার করে দিচ্ছি এবং কালারগুলো মিলিয়ে নেবে। ওকে, আমি চায়ে চিনি যোগ করি। এখন লক্ষ্য করো, আমি যোগ করি, এরপর কি চিনি যোগ করি, যে সুগার, আই অ্যাড সুগার, আমি চিনি যোগ করি। কোথায় যোগ করি, চা এ। ওকে, 2 3, এটা একটু আমি অন্য কালার করে দিচ্ছি। ওকে, ফোকাস করো, যে আই অ্যাড সুগার 2 3, জাস্ট এই 3, হ্যাঁ এটা একটু অন্য কালার করে দিচ্ছি। লক্ষ্য করো, হ্যাঁ আমি চায়ে চিনি যোগ করি। এটাকে যখন তুমি ইংরেজি করতে যাচ্ছ তখন বলবে আই অ্যাড সুগার 2 3। এখন তুমি তো বলতে পারো যে স্যার আমি চায়ে চিনি যোগ করি না, এটা বাদ দেন, আমি বরং বলি যে আমি কফিতে চিনি যোগ করি। হ্যাঁ বলতে পারো, এই 3 জায়গায় তুমি কি করবে, এই 3 জায়গায় শুধু কফি তুমি বসিয়ে দিবে। যখন তুমি 3 জায়গায় কফি বসাবে তখনই তুমি একটা পূর্ণাঙ্গ বাক্য পাবে। অথবা তুমি বলতে পারো স্যার ইউ দিয়ে একটা করেন দেখি, ইউ দিয়ে কেমন হয়। অর্থাৎ এটা কি করতে পারো জানো, শুধু সাবজেক্টটা চেঞ্জ করো। লক্ষ্য করো, যে ইউ অ্যাড সুগার টু টি, যে তুমি চায়ে চিনি যোগ করো। অথবা এটাকেই কিন্তু তুমি অন্যভাবে বলতে পারো, দে অ্যাড সুগার টু টি, যে তারা চায়ে চিনি যোগ করে। অথবা তুমি এটা বলতে পারো যে আমরা চায়ে চিনি যোগ করি। কিভাবে বলবে, শুধু সাবজেক্টের পরিবর্তন করবে, উই অ্যাড সুগার টু টি, যে আমরা চায়ে চিনি যোগ করি। অথবা এটা কারো নাম দিয়ে বলতে পারো, ধরো তুমি বলতে পারো সে চায়ে চিনি যোগ করে। ওকে, এটা কিভাবে বলবে, হি। এখন লক্ষ্য করে এই অ্যাডের সঙ্গে এ যুক্ত হবে, হি অ্যাডেস সুগার টু টি, তো সে চায়ে চিনি যোগ করে। অথবা কারো একজন নাম দিয়ে আমরা বলতে পারি, ধরো বলতে পারি রোহি, যে রোহি অ্যাডেড সুগার টু টি, যে রোহি চায়ে চিনি যোগ করে। এখন লক্ষ্য করো তো, শুধুমাত্র তো তোমাকে আমি একটি সেন্টেন্স শেখাতেছি প্রথমটা, এর পরেরগুলো তোমার হোমওয়ার্ক। এরকমভাবে তোমাকে কাজ করতে হবে। সাবজেক্টগুলো একটি আজকে পরিবর্তন করে দেখাতেছি,
পরবর্তীতে আবার দেখাবো, তার পরবর্তীতে আবার দেখাবো। দেখতে 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 তুমি নিজেই বলবে যে না স্যার, এগুলো আর বলতে হবে না, এগুলো তো আমি এখন পারি। অর্থাৎ এইরকম ভাবে তোমাকে মুখে বলতে হবে, লিখতে হবে। যত লিখবে, যত বলবে স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিংয়ে, তুমি তত দক্ষ হবে। ওকে, আজকে শুধু সাবজেক্টগুলো একটু চেঞ্জ করে তোমাকে আমি এইভাবে দেখাবো। ওকে, লক্ষ্য করো। এরপরে দেখি, আমি চায়ের চিনি যোগ করেছিলাম। আমি যোগ করেছিলাম অর্থাৎ অতীতকালের কথা। আমি এর ইংরেজি কি বলতো? ওকে, অন্য কালার করতেছি। আমি এর ইংরেজি হচ্ছে আই। এখন লক্ষ্য করো, যোগ করেছিলাম মানে অতীতকালের কথা। অ্যাডেড যে ভার্বের ভি টু বসবে, আর এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। ওকে, আমি যোগ করেছিলাম, আই অ্যাডেড, আমি যোগ করেছিলাম কি? চিনি যোগ করেছিলাম। আই অ্যাডেড সুগার টু টি, যে আমি চায়ে চিনি যোগ করেছিলাম। ওকে, এটাও সেম ভাবে। এখন এটা কি করবো আমরা? শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তন করে তোমাকে দেখাবো। লক্ষ্য করো যে ইংরেজিতে বললাম আমি চায়ের চিনি যোগ করেছিলাম, তুমি এটা কিন্তু বলতে পারো যে তুমি চায়ের চিনি যোগ করেছিলে। কিভাবে বলবে? শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তন করো, যে ইউ অ্যাডেড সুগার টু টি, যে তুমি চায়ে চিনি যোগ করেছিলে। এরপর তুমি সাবজেক্ট পরিবর্তন করো, দে অ্যাডেড সুগার টু টি, যে তারা চায়ে চিনি যোগ করেছিল। এটাকে আরো তুমি বলতে পারো কিভাবে? যে দের পরিবর্তে এখন উইকে নাও, যে উই অ্যাডেড সুগার টু টি, যে আমরা চায়ে চিনি যোগ করেছিলাম। ওকে, উই এর পরিবর্তে হি কে নাও, যে হি অ্যাডেড সুগার টু টি, যে সে চায়ের চিনি যোগ করেছিল। ওকে, এরপরে কারো একজন নাম নাও, রোহি নিলাম আমি। রোহি অ্যাডেড সুগার টু টি, যে রোহি চায়ের চিনি যোগ করেছিল। জাস্ট লক্ষ্য করো, শিখতেছো একটা সেন্টেন্স, শুধুমাত্র একটি সেন্টেন্স শিখতেছো, বাট পরবর্তীতে দেখো প্রায় 5টি সেন্টেন্স তুমি পারতেছ। তুমি পারবে, এগুলো পারার কোনো ব্যাপার না, যদি তুমি শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করো। শুধুমাত্র সাবজেক্টে চেঞ্জ করলেই কিন্তু তুমি স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং এর মোটামুটি বলবো যে 20% শেখা শুরু করে দিয়েছো। এইটুকু যাত্রা পথেই যদি শেখার মাত্রাটা ভিন্ন মাত্রায় পেতে চাও, সম্পূর্ণ পথ তোমাকে পাড়ি দিতে হবে। যখন তুমি পাড়ি দিবে, তখনই তো পূর্ণাঙ্গভাবে শিখবে। ওকে, এরপরে দেখি, আমি চায়ের চিনি যোগ করব অর্থাৎ ভবিষ্যতের কথা, যে আমি আই যোগ করব, আর এটা হচ্ছে ভবিষ্যতের কথা। আর আমি একটি কথা তোমাকে বলেছিলাম, বো কথাটি কোথাও থাকলে সাবজেক্টের পরে উইল কে নিবে। ওকে, আমি চায়ের চিনি যোগ করব, আই উইল অ্যাড, আমি যোগ করব, কি যোগ করব? সুগার। আই উইল অ্যাড সুগার, আমি চিনি যোগ করব, টু টি, আমি চায়ে চিনি যোগ করব। ওকে, এটাও আমরা একটু সেম ভাবে দেখি। এটাতে তুমি দেখলে যে আমি চায়ের চিনি যোগ করব, এটা শুধু একটি ইংরেজি বাক্য দেখলে। পরেরটি দেখো, এটাকে কিভাবে পরিবর্তন করতে পারো? জাস্ট তুমি নাও যে ইউ উইল অ্যাড সুগার টু টি, যে তুমি চায়ে চিনি যোগ করবে। এরপর দেখো, এর পরিবর্তে তুমি নিতে পারো দে উইল অ্যাড সুগার টু টি, যে তারা চায়ে চিনি যোগ করবে। এরপর লক্ষ্য করো, তুমি অনেকে বলতে পারো যে তারার পরিবর্তে আমরা উইকে নেই, যে উই উইল অ্যাড সুগার টু টি, যে আমরা চায়ে চিনি যোগ করব। ওকে, অথবা তুমি বলতে পারো এখানে সাবজেক্ট পরিবর্তন করে হি নিতে পারো, যে হি উইল অ্যাড সুগার টু টি, যে সে চায়ে চিনি যোগ করবে। অথবা বলতে পারো রোহি উইল অ্যাড সুগার টু টি, যে রোহি চায়ে চিনি যোগ করবে। তার মানে লক্ষ্য করো, একটি সেন্টেন্স যদি মুখস্থ করে নাও, হয়তো বা আমি ধরে নিচ্ছি ক্লাসটা তুমি কিছুই বোঝনি, বিগিনার্স লার্নার্স একবারে, তবু কিছু বোঝনি, তারপরে তো এই অংশটুকুর কাজ তো করতে পারবে। এখানে তার কোথাও পরিবর্তন নেই। পরিবর্তনগুলো লক্ষ্য করো শুধুমাত্র সাবজেক্ট পজিশনে। কোথায় পরিবর্তন হয়েছে? শুধুমাত্র সাবজেক্ট পজিশনে পরিবর্তন হয়েছে। আর কোথাও কি পরিবর্তন হয়েছে? সেকেন্ডে শুধুমাত্র সাবজেক্ট জায়গাটিতেই পরিবর্তন হয়েছে। তার মানে কি? শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করে তুমি বলতে পারো। এখানে আয়ের জায়গায় আমি হয়েছে, আমি চায়ের চিনি যোগ করি। এখানে যখন ইউ বসেছি তখন তুমি হয়েছে, দে বসেছি তারা হয়েছে, উই বসেছে আমরা হয়েছে, হি বসেছি সে হয়েছে, রুহি বসেছি, রুহি একটা নাম এখানে যুক্ত হয়েছে, আর বাকি সকল অংশই কিন্তু ঠিক রয়েছে। ওকে,
এরপর এক্সট্রা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখি। এই 3টি এক্সাম্পল রয়েছে। অবশ্যই এই 3টি তোমার কাজ থাকবে সাবজেক্টগুলো শুধু পরিবর্তন করে দেওয়া। ওকে, আমি তোমাকে গ্রুপে যোগ করেছিলাম অর্থাৎ যুক্ত করেছিলাম। আই অ্যাডেড, আমি যুক্ত করেছিলাম কাকে? তোমাকে। ইউ, আই অ্যাডেড ইউ, আমি যুক্ত করেছিলাম কোথায়? গ্রুপে। টু দ্য গ্রুপ, আমি তোমাকে গ্রুপে যুক্ত করেছিলাম। আই অ্যাডেড ইউ টু দ্য গ্রুপ। ওকে, এরপর লক্ষ্য করি সে আমার নাম কন্টাক্টে যোগ করেছিল, যে সে আমার নাম কন্টাক্টে যোগ করেছিল। ওকে, শি অ্যাডেড, যে যুক্ত করেছিল অতীতকালের কথা, মাই নেম, আমার নাম, টু হার কন্টাক্টস, যে সে আমার নাম তার কন্টাক্টসে যুক্ত করেছিল, অর্থাৎ কন্টাক্টে অর্থাৎ সেভ করে রেখেছিল আমার নামটি বা মোবাইল নাম্বারটি সেভ করে রেখেছিল। ওকে, আমি তালিকায় তোমার নাম যোগ করব, অর্থাৎ করব এই বহু কথাটি থাকলে কি হবে? ভবিষ্যতের কথা হবে বা সাবজেক্টের পরেই উইলকে বসাবো। ওকে, আমি তালিকায় তোমার নাম যোগ করব। আই উইল অ্যাড, আমি যোগ করব ইউর নেম, তোমার নাম, টু দ্য লিস্ট, তালিকায়। জাস্ট কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু সাবজেক্টগুলো পরিবর্তন করে দিয়ে এই সাবজেক্টগুলো নাও, নিয়ে বাংলা এবং ইংরেজি লেখো, বাংলা এবং ইংরেজি লেখো। ইনশাল্লাহ ফ্রেন্ড রাইটিং এ দক্ষতা আসতে খুব বেশি দিন লাগবে না। জাস্ট এই কাজটুকু করো যে শুধু আজকে সাবজেক্টের পরিবর্তন করে শেখো। আজকে শুধুমাত্র কাজ হচ্ছে সাবজেক্টের পরিবর্তন করা। যে সাবজেক্টটা আমরা পরিবর্তন করে নেব, যে আয়ের জায়গায় ইউ, দে, উই, হি, সি, কারোর নিয়ম আমরা সুযুক্ত করব। এই 3টার কাজ থেকে থাকলো। এবং এটার পিডিএফটি বা এটার ছবিটি তুমি অবশ্যই যেটা পেয়ে যাবে, এটা হচ্ছে নোভেল ইংলিশ একাডেমির ফেসবুক পেজে তুমি পেয়ে যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, নোভেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো।